আগে ছোটোবেলা থেকে তখন তো নদীর তেজ কম ছিল, এত বর্ষা ছিল না। আর এখন তো নদীর তেজ বেশি হয়েছে। এই তেজ বেশি হয় কত সোনার বাড়ি ঘর ভাঙিয়ে তোমার আর নদী ভাসে গেছে, কেউ টাইনের সময় পায়নি, কে এমন অবস্থা হয়েছে, কত ভাসে গেছে। আমার নাম মোহাম্মদ আনসার আলী, পিতার নাম বোসার ভাবানী, মায়ের নাম কাঞ্চন, আমার স্ত্রীর নাম হলো ফুলমতি, ছেলে মেয়ে আমার 8 জন। তার সব বড় হয়েছে, যুদ্ধ হয়েছে, বিয়ে হয়েছে। এই তিস্তার বৌদি আমি বহুদিন পর্যন্ত, মনে করেন যে আমার বয়স হলো 90 চলছে। এখন কতবার বাড়ি ভাঙছি, কতবার বাড়ি নষ্ট গেছি, কত বাড়ি ঘর ভাসে গেছে, কত ইপার গেছি, না হলেও 20-25 বার বাড়ি ভাঙা করছি। আমার বাপ দাদার খুব ভালো অবস্থা ছিল, তখন ঘাল গরু সব কিছু আছে, খুব শোকে শান্তি কাটাছি। এই তিস্তা নদী ভাঙার খালি আমি কেন, আমার এই চরটার লোকগুলো সম্পূর্ণই কোটে চলে গেছে, কোথায় না আছে, তার খুব কষ্টের দিন যাওয়া নিছে। আমরা যখন নৌকা চালাচ্ছি তখন তো ইঞ্জিল ছিল না, কোনো ইঞ্জিল ছিল না, মেশিন ছিল না। আমরা ওই যে বাদাম তুলছি, মসুল খাড়াকা বাদাম তুলে দিয়েছি, বাতাসের সাহায্যে আমরা নাও এদিকে নিয়ে গেছি। বাতাসের সাহায্যে, কিন্তু তখন শ্যালো ছিল না, বাতাসের সাহায্যেই নদীর ইপার ভর গেছি, উজেনে গেছি, ভাট গেছি। আর যেন বাতাস নাই, সেই বইটা বানাচ্ছি, ওই বইটাতে টাইনে নৌকা ইপার ভর নিয়ে গেছি। তখন নিছি 1 টাকা করে, তখন সস্তার মালে 1 টাকা নিয়েছি। এখন তো একটা মানুষ পাচ্ছি 20 টাকা নেয়, তখন 1 টাকা নিয়েছি। ওই যে 10, 20, 25 টাকা, তখন তো টাকার দাম ছিল না। মনে করো 30-40 বছর আগে, 30-40 বছর আগের কথা। এটা মনে করেন যে যখন আমি খাওয়া দিছি, হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে তুফানি আসে, মধ্যে আসলাম, তুফানি এসে গেল, তখন 2 হাগদর নৌকায় একদিন চাপা দিয়ে একখান গেলাম, তা কারো বাজে উঠলাম। এইভাবে কতদিন গেছে, কতদিন নৌকা কাজ করে উল্টে ফেলছে, তার তলে আসিলাম, ছিলের ডাঙ্গা খুলে আর পাই না। তখন নৌকা কী করি, কদিন ধরে ফের উপর করে তল সন্ধ্যায়, এইভাবে কতদিন চলে গেছে। আমার ওটা নৌকা ছোটো তো, 20-25 দিন কোন নৌকা মানুষ একবারে গেছে, পার করে দিয়েছি। একটা ঘর পার করে পাচ্ছি, নদী ভাঙার সময় ঘর পার তো হুলিয়াট, কোন নদী কোন ফাঁকে আসে সমানে ভাঙবে ধর, তখন আমরা এই পাচ্ছিনি। কিন্তু ওই পার যখন যাবো তখন তো সকলের লোকে নেই, লোকে তো সকলে নেই। আমার লোকে আসলে ওই লোকে দিয়ে পার করছি, পার করতে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই পার থেকে এই পারে আসতেই কিন্তু একটা গরু নদ পড়ে গেল। নদ পড়ে যাওয়ার পরে তখন কত মানুষ সাঁতার দিয়ে চলে গেল, কত নিয়ে ফির নৌকাটা ঠিকই আছিল, কিন্তু গরুটা ভাসে গেল। ভাসে সেই বহু দূর যায়, সেই গরু পাওয়া গেছে। আর কত মালফানি ভাসে গেছে। কারণ আমার বলে না, বহু মানুষের এই নদীর দুর্দশা, অনেক কিছু গেছে, কত ঘর ভাসে গেছে, কত মানুষ ভেসে গেছে। লাগাছি মনে করেন যে মূলা, বাইগন, মরিচ, সব আবার ফের সবই আবাদ হয়, ঢেঁড়স, কফি, সবই আবাদ হয়। আবার ফের খাই, কিছু বেচাই, পিকনিক খাসি। ওটা মনে করেন যে আমার এই কদিন গান থেকে এমন করছে, আর আগে একটা মিটিং করছে, এই পিকনিক খাওয়া হবে, একটু গরু চড়া হবে, পিকনিক খাওয়া হবে। তারপরে আমরা বাচ্চা ডিম নিয়ে গেছি, তারপরে চাউল নিয়ে আসছি, ওটি কেউ পাক করছে, কেউ মাছ হাস্তার গেছি, হাস্তার ওখানে মাছ ধরে ফেরা, মাছের তরকারি আনিছি। এইভাবে খুব আনন্দ তৈরি গেছে। তখন ঈদ বদন খেলাছি, লুডু খেলাছি, তারপর পেন্টি দিয়ে একটা ভেড়া বানায়, এদের ডাঙা ডেকে
একদিন ডাঙ্গে ওদিকে নিয়ে গেছে, ওই ডাঙ্গে ফিরে এদিকে নিয়ে গেছে, এরকম খালি আনন্দের সাথে গরু বছর সাইড দিয়ে আমরা এইরকম করছি। আমরা চান আমার তখন বয়স কম আসছিল, তখন ওদিক মনে করো আপনারা হচ্ছে দেখেন নাই শোনেন নাই, কাশিয়া ছিল, কাশিয়ার থেকে ওটা ফিরে আবার নতা হয়ে গেছে, নতা হয়ে গেছে ছেলে ফিরে আবার ওটা ভাঙে খেলতে কুশল মতো রস বাড়েছে, ওইলে খাসি। আবার ওইলে ফির বাইক নিয়ে এসে মনে করে যে ছোটো ছোটো কাইটে ঢিকিত পার দিয়ে অস বাইকের সেরে ফের ক্ষীর খাসি। তার শরীর অবস্থায় বেশি ভালো না, যাই হোক টুকটাক করে আন্না বান্না করবে, ছোটা সামটি করে আবার এই মাত্র সারা আর কী কাম করবে। দুইটায় মুরগি চড়ি পোষে, দুটো ছাগল পোষে, এইভাবে চলছে। জীবনকালে সব কাজ করছি, হাল বোয়া মনে করেন যে যেবার যা কাজ করে তার ছেলে সুখ করছি, কত হাতে ব্যবসা করছি। জমা ছিল আমার 36 দিন মাটি আমার নিজের ছিল, সেইখানে তো কতদিন পার্কেট পড়ছে, দাবা দিয়ে নিছে, টাকা পয়সা দেয় নেই, দালালের পাখি দিয়ে নিছে, এইভাবে সম্পত্তি কিনে সব চলে গেল। আর কোন মানুষ কোন দেশে চলে গেল ওই নদী ভাঙাতে, কেউ দিনাজপুর চলে গেছে, কেউ বগুড়া চলে গেছে, কেউ ঢাকা চলে গেছে, এইভাবে যাই যদি সুযোগ পায় তাই সেই চলে গেছে। এখন আমার শহর আমাদের নিশ্চয় বসে পড়ে আসি, এখন আমার থাকবার জায়গা নেই। এখন আমি কোনোখান থেকে জায়গা না পাওয়াতে আমি রাস্তার গোড়ত একটা মাছের জায়গা দিয়ে আমি সেখানে বসত বাড়ি করে একটু উটির ব্যবসা দিয়ে চলবে না। প্রথম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাইটে হাইটে বেড়াই, আর সাথে ওর সাথে গল্প করি। এত কম কাম কাজ এখন নাই বা পাই না, তখন এখন হাইটে হাইটে বেড়ে মানুষের সাথে আলাপ সালাপ করি, গল্প সল্প করি, এই মতো এরকমভাবে করে আসতে 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 এখন আর বাহু আমার শরীর পড়ে গেছে, আমি তো পাই না। আর মানুষ অসুখ বেশি হলেন তো তখন যে ডাক্তার কাজ যাওয়া, আমাকে যাওয়ার মতো কোনো তাগিদ নেই। তখন চতুর্পাশের পানি নদী, এখন ডাক্তার এনে গেল নদী ভরার নৌকাও নাই, সে ডাক্তার এনে ফেলেন, সে মানুষটা অনেক কষ্ট করে দুখান গেছে, অনেক মারা গেল। এই 30টার পরে আমাদের বাড়ি ছিল এখানে, গরু ছাল সব চড়াছি, এই ঈদে খেলাধুলা করছি। এখন মনে করে যে এই 30টার পাঁচ উজু করছি, 5 বছর নামাজ পড়ি এখন বাড়ি একটু দূরে গেছে, 30টার পাঁচ সরে গেছি। এখন দরকার হলে যা নদীর পাশে আসি তখন ওখানে উজু করে নামাজ পড়ি, একটু মসজিদ আছে ও নামাজ পড়ি। আর বাড়ির গেলে তো বাড়িতে নল করে পানি খাই, বাড়ির মসজিদে সেটি নামাজ পড়ি। এইভাবে আমার 3 টন চলছে আর কি। এই অবস্থা কত গেছে, মনে করেন যে নদী ভেঙে আমার এমন অবস্থা হয়ে গেল, জমা জমি সব চলে গেল। আমি এখন কি করে খাই, এটি আমার হতাশ হয়ে গেছে। আমি এখন কোনো বুদ্ধি পাচ্ছি না, কিন্তু সরকার সাইডে কোনো অনুদান তাও পাচ্ছি না। আমার খুব কষ্ট দিন যাচ্ছে। আল্লাহ, কী আসছিলাম, কী হইলাম, এখন কি হবো, আরও মনে মনে কল্পনা করি, অন্তর ভাঙিয়ে কান্নাকাটি করি। কান্দে তো লাভ নেই, কান্দেও লাভ নেই, কোথায় পাবো, কে দিবে আমার? সরকার সাইড কোনো একটা অনুদান পাওয়া, তা তো পাইনি, তা তো দেয় না। যদি অনুদান আসে তাহলে মনে করো ওরাই ঝক্কি নিয়ে না, আমরা কিন্তু গরিব মানুষ আমরা পাই না, কিন্তু অত ভরকুপ করে না। এ পাগলা নদী, তুই আমার করলে সারাসারি, বাড়ি ঘর ভাঙিয়ে করলে আমার সরকার। আমার স্বপ্ন ছিল, আগে তো আমার আশা ছিল যে এখন আমি যা অবস্থা হয়েছে আমি আরও বিরাট করবো, জমা আরও করবো, আরও বিরাট হবো, হয়তো ভালো সুখে খামো। শেষে আমার কিছুই থাকলো না, ও নদী ভাঙতে জমা জমি সব চলে গেল, নদী জমা জমি চলে গেলে তার কী থাকে।